অপু পুরান ঢাকার দুষ্টু মিষ্টি একটা ছেলে। একটি 4 তলা বাড়ির 2য় তলায় থাকতো অপুরা। তার মাথায় সারাক্ষণ ঘুরতো নতুন নতুন কাণ্ড করার চিন্তা। অপুকে পুরো পাড়া পছন্দ করলেও বাড়িওয়ালা চাচার চোখে সে ছিল একটা চলন্ত বিপদ। বাড়িটির নিচতলায় থাকতেন সেই করকরে মেজাজের বাড়িওয়ালা চাচা। তার বাসার সামনেই ছিল একটি পুরনো পেয়ারা গাছ, আর সেই গাছের একটা ডাল এসে পড়েছিল অপুদের বারান্দার একবারে কাছে। অপু প্রায়ই সেই পেয়ারা গাছের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলত। একদিন রাতে ঝড় উঠল, দমকা হাওয়া, বজ্রপাত, আর পরের দিন টিপটিপ বৃষ্টি। সকালে দেখা গেল পেয়ারা গাছের ডালটা আরো একটু নিচে নেমে এসেছে। তখনই অপুদের বাসায় গ্রাম থেকে তার চাচাতো ভাই আরিফ এসে উপস্থিত। 2 ভাই মিলে পরিকল্পনা করলো আজকে রাতেই হবে পেয়ারা অভিযান। রাতে সবাই ঘুমিয়ে পড়লে অপু আর আরিফ চুপি চুপি বারান্দায় চলে গেল। বারান্দা থেকে গাছের একটা ডাল ধরে গাছটিকে কিছুটা কাছে টেনে আনলো, আর অপু এক হাত দিয়ে বারান্দার রেলিং ধরে কিছুটা ঝুলে থেকে অন্য হাত দিয়ে টসটসে পেয়ারা পাড়তে থাকলো। আর ঠিক তখনই হঠাৎ করে একটা পেয়ারা অপুর হাত ফসকে নিচে পড়লো, সোজা বাড়িওয়ালার জানলার পাশে। 1 সেকেন্ড 2 সেকেন্ড পরেই বাড়িওয়ালা চাচার গর্জন, আবে ওই ক্যাঠারে, আমার কাছে ক্যাঠা। অপু আর আরিফ দৌড়ে বারান্দা থেকে ঘরে ঢুকে জানলা বন্ধ করে দিল আর হাঁপাতে লাগলো। পরদিন সকালেও তারা ভয়ে বারান্দায় যায় না। কিছুক্ষণ পরে তারা জানলার ফাঁক দিয়ে দেখলো বাড়িওয়ালা চাচা বাসায় আসছেন। 2 ভাইয়ের ভয়ে গলা শুকিয়ে গেল। বাড়িওয়ালা চাচা দরজার কাছে এসেই অপুর মাকে বললেন, এই যে কালকা রাইতে যত পেয়ারা ছিল সব পড়ে গেছে গা, তাই চিন্তা করলাম তোমাগুলোকে একলগে বয়া খাই। অপুর মা, অপু আর আরিফ সবাই অবাক হয়ে গেল, কারণ চাচা তো অনেক রাগী লোক। চাচার হাতে তখন ছিল একটি বাটি, তাজা পেয়ারা কেটে একটু লবণ মরিচ দিয়ে মাখানো। সেদিন থেকে অপু, আরিফ আর চাচার বন্ধুত্ব জমে গেল। বিকেল হলেই তারা একসাথে পেয়ারা খায়, গল্প করে, আর চাচা মাঝে মাঝে শোনান তার ছোটবেলার গল্প। Thanks for watching. Subscribe, please.